যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে, ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান। সবাই বঞ্চিত, সবাই লাঞ্ছিত, সবাই বিতাড়িত, সবাই প্রতারিত, কম বেশি, শুধু কাহিনীগুলি আলাদা। কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে, কিভাবে এটা ঠিক হয়ে যায়, কিভাবে ওটা ঠিক হয়ে যায়। কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে। পঁচিশ নম্বর, হ্যাঁ পরপরই যাচ্ছি। অন্য অনেক যোগী ভগবত অর্পণ রূপ যজ্ঞ অনুষ্ঠান করেন, আবার অপর কোনো যোগী ব্রহ্মরূপ অগ্নিতে বিচার রূপ যজ্ঞের দ্বারা জীবাত্মা রূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। অন্য যোগীগণ চক্ষু কর্ণ ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযম রূপ অগ্নিতে আহুতি দেন এবং অপর যোগীগণ শব্দাদি বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। 26, 27 অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়গুলির ক্রিয়াগুলি এবং প্রাণের ক্রিয়াগুলি জ্ঞান দ্বারা প্রকাশিত আত্মসংযম যোগরূপ অগ্নিতে হোম করে থাকেন। ঠিক আছে, কি বলছে? কিছুই নয়, বিভিন্ন স্তরের কথা বলছে মনের। ফার্স্ট কি বলে দিল? সিদ্ধান্ত বলে দিল, যা কিছু ঘটছে এক বিরাট থেকে। এরপর এগুলো কি? এগুলি আমাদের মনের বা আমাদের ম্যাচুরিটির বিভিন্ন ডিভিশন, আর কিছু না। বলছে অন্য অন্য যোগীগণ, কেউ যে অন্য কেন বললো? কারণ এত দূর যে বুঝে গেছে তার আর কিছু বোঝার দরকার নেই, গল্প শেষ। কিন্তু কেউ কেউ আছে তারা পুরোটা বোঝে। তারা কি বলছে? ভগবত অর্পণ যজ্ঞানুষ্ঠান করছে। ভগবত অর্পণকে যদি তুমি আবার ব্রহ্মার্পণের স্তরে নিয়ে যাও, মিলে যাবে। ঠিক আছে, ভগবত অর্পণ মানে দেবতা আর আমি, কজ আর এফেক্ট, এই রিলেশনে যে বলছে ভগবতকে আমি অর্পণ করি। ভগবান মানে এই ক্রিয়া, এই জগতের কারণ, তিনি জগৎকে নিয়ন্ত্রণ করছেন, সেই শক্তি। ঠিক আছে, তো কি কি আমি কিভাবে যজ্ঞ করছি? যজ্ঞ মানে এক্ষুনি কি হয়ে গেল? আমাদেরকে আমি যা দিচ্ছি তা যজ্ঞ। জীবনকে যে আমি আহুতি দিচ্ছি তা যজ্ঞ। আমার সময়, আমার খাবার, আমার দেখা, চলা ফেরা, ঘোরা, এটা যজ্ঞ। এটা বেঁধে নাও গাঁট, নাহলে এটা গুলিয়ে যাবে। ঠিক আছে, এটা যজ্ঞ। এবার বলছে কি? তাহলে কি অর্পণ করছে? বলছে ভগবত অর্পণ রূপ। ভগবান কি? ভগবান হলো এই জগতের পুরো কারণ। ঠিক আছে, যার মধ্যে এই যে কজ এফেক্ট রিলেশন, এটা ভগবান। লঙ্কা খাবে, ঝাল লাগবে, খুব গরম হয়েছে, বৃষ্টি হবে, এটি ভগবত্তা, একটা যথার্থ ব্যবস্থাপনা। বলছি এতে কিভাবে আহুতি দেয় যোগীগণ? বলছে এবার সে কর্ম এমনভাবে করবার চেষ্টা করে, এই যতগুলি কথা বলি এর মধ্যে কিন্তু ডুয়ার বাকি আছে, এটা নন ডুয়ারশিপের কথা হয়ে গেছে। ঠিক আছে, বলছে এবার সে খুব ভেবে চিন্তে কর্ম করে, একটু নেমে এলো, লজিক্যাল, কার্যকারণ দেখে কর্ম করে। বেশিরভাগ লোক এটা করে না, কিন্তু আমরা বেশিরভাগ লোক বৃত্তি দ্বারা কর্ম করি। যখন যেটা ভালো লাগলো এটাই আমাদের শেষ কথা। বুদ্ধিমান ব্যক্তিও পর্যন্ত ভালো লাগার কাছে জ্ঞানী নাম অপি চেতাংসি দেবী ভগবতী হিসা বলাদা কৃষ্ণ মহায় মহামায়া প্রযচ্ছতি। বিষ্ণুর মোহিনী রূপ, অমৃত ছেড়ে দিল, এমন অবস্থা যে চলো মোহিনীর সাথে সাথে যাই। ঠিক আছে, তো যেখানে মোহিত হয়ে যায় বুদ্ধি, সেখানে তার থেকে উঁচু কি? কার্যকারণ, লজিক্যাল হওয়া, বিবেক আরোপ করা। এটা একরকম যজ্ঞ। তুমি পুরোটা বুঝে গেলে জীবন তো বড় সহজ হয়ে গেল। আর তা যদি না হয়, বি লজিক্যাল, যুক্তি দিয়ে চলো। ঠিক আছে, তারপরে কেউ আবার কেউ কেউ আছে আবার সবাই যুক্তি দিয়ে চলবে না, সেই স্তরে থাকবে না, এটা বিজ্ঞানময় কোষের কথা হয়ে গেল। ব্রহ্মরূপ অগ্নিতে বিচার রূপ যজ্ঞের দ্বারা জীবাত্মা রূপ যজ্ঞের অনুষ্ঠান করে। কথাগুলি খুব ভারী ভারী চুজ করেছে, সহজ করে দেখতে হবে। ব্রহ্মরূপ অগ্নি, আবার সেই বিরাটের কথা বলছে। বিচার, একটু আগে কি বলে দিল? ভগবত অর্পণ একরকম বিচারই। এইবারে সে সব একটা হলো লজিক, যেটা লজিক্যাল সেটাই করব, একটু ঢিলা হয়েছে। সে বলছে কি?
অপরাপর যত ব্যবস্থাপনা আছে তার মধ্যে একটু সুযোগটা দেখি কোনটা ঠিক আছে। তুমি বললে ডান দিকে মহারাজ যেতে বলছি, ডান দিকেই যাব, ঠিক আছে। ডান দিকে কি কেন যেতে বলেছেন মহারাজ? বলছে মুড়ি আনতে যেতে বলেছে, ডান দিকে চল, ডান দিক ছাড়া বাঁ দিক যাবো না। না না, ওদিকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, রাখ ওই সব, বিবেক আরোপ করো, মহারাজ ডান দিকে গিয়ে মুড়ি আনতে বলেছে, ঠিক আছে। আরেকটা বুদ্ধি হয়, সে বলবে বাঁ দিকের এই রাস্তাটাতে গেলে সহজ হয়, মহারাজ তো মুড়ি আনতে বলেছে, তাড়াতাড়ি আনতে পারবো, তার ওখানে পেঁয়াজ আর শশা কাটা হয়ে গেছে, তাহলে মুড়িটা তাড়াতাড়ি আনতে হবে। তো সে বলবে আরেকটু ফ্লেক্সিবল হয়ে গেল, সে বলল কি একটু বিচার কর না, কোনটা এই সময় উপযোগী হবে সেটা করি। আলটিমেট এই যে স্তর ব্রহ্মার পরম ব্রহ্ম, এটা কিন্তু ফাইনাল কথা। এই ফাইনাল কথার মধ্যে সব সমাহিত হয়ে গিয়েছে, মানে যে এই 24 নম্বর মন্ত্রে অবস্থান করছে তার মধ্যে 25, 26, 27 সমাহিত আছে, তার কাছে কিন্তু অটোমেটিক হয়ে গিয়েছে, সে একসাথে বুঝে নেবে কোনটা করার কোনটা না করার। এই ব্যক্তিকে যদি গুরু গিয়ে বলে অহম ব্রহ্মাস্মি, সঙ্গে সঙ্গে তার জ্ঞান হয়ে যাবে, সে রেডি এতখানি। তার মধ্যে কোন দিকে যেতে হবে সেই জ্ঞানও আছে, কোন কথা মানতে হবে সেই জ্ঞানও আছে, কোন কথা সাংকেতিক সেই জ্ঞানও আছে, শেষ পর্যন্ত ফেলিওর হয়ে গেলে নিশ্চিন্ততা সেই জ্ঞানও আছে, তার মধ্যে ধৈর্যও আছে, সব আছে এর মধ্যে। কিন্তু এর ক্ষেত্রে কি, একটা হলো রিজিডনেস, যেমন আছে তেমন, কার্যকারণ দেখে করব। আরেকটা হলো দাঁড়াও, কার্যকারণ হয় না, আমাদেরকে বুঝতে হবে এই মুহূর্তে কোনটা করলে কাজটা হাসিল হবে, ঠিক আছে, সেইভাবে করে। যেমন এই পদ্ধতিটা বিবাহিত লোকেরা বেশি ইউজ করে, বাড়িতে শান্তি রাখতে হবে, মিথ্যে কথা বলে দে, ঠিক আছে। আমি মাঝে মাঝে বলি এই স্তর থেকে কথা, একটু ডিপ্লোম্যাটিক্যালি চলো, কোথায় যাচ্ছিস? আমি গীতারূপ যজ্ঞ অনুষ্ঠান করতে যাচ্ছি, এক থাপ্পড়, এরকম একদম করতে যাবে না, বলো একটু ঘুরে আসছি, রিনার বাড়িতে যাচ্ছি, মিনার বাড়িতে যাচ্ছি, তোমরা বলো না তাহলে আর থাপ্পড় মারবে, এই যে লিটারেলি নিয়ে নাও, তাহলে বলে রিনা আর মিনা দুটো নাম বলেছি, এরা বললে ঠিক আছে, এরা যদি বলে রিনা মিনা যাচ্ছি, বলছি এরা কারা? ছেলেদের তো বললে চলবে না, তখন বলো টনির বাড়ি যাচ্ছি। তো কোনো সময় একটু ডিপ্লোম্যাটিক্যালি ডিল করে, আমাকে গীতায় গিয়ে বসতে হবে, তো কিছু করার নেই। বিবাহিত পুরুষরা এইসব খুব মর্ম বোঝে, যে কত মিথ্যে বলতে হয়, কি করছিলে, ফোন করনি, তো তাদেরকে কত কিছু বলতে হবে, না মানে কাজে ব্যস্ত ছিলাম, সিনেমা দেখছিল বসে, কত ফোন করবে 3 বছর ধরে, তো এইসব তো চলই, তারা বুঝবে, বিবাহিত পুরুষ মাত্র বুঝবে আমি যেটা বলছি কত কার্যকরী জিনিস, ঠিক আছে। তারপরে আরেকটা কি বলছে, অন্য যোগীগণ চক্ষু কর্ণ ইন্দ্রিয়াদি সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযম রূপ অগ্নিতে আহুতি দেন। এই ব্যক্তি কি বলছে, দেখো যতই ভালো লাগুক যতই মন্দ লাগুক, আমাদেরকে হোল্ড করে রাখতে হবে। আরেকটু নেমে চলে এসেছে, হোল্ড, ভালো লাগছে না, এদিকে যেও না রমেশ, গেলেই তোমার খারাপ হবে। একরকম কি হচ্ছে, নিয়মের তাপ উৎপন্ন করছে, এটাও একরকম আহুতি, এও একরকম আহুতি। দেখো এর মধ্যে দুটো জিনিস সমাহিত আছে, এক, তার বিবেক একেবারে শূন্য তো নয়, সে তো ভুল কথা বলছে না, খাবার দেখছে না, খেও না এরম তো বলছে না, সে বলছে না মাছ খাবো না, ভালো তো লাগছে কিন্তু মাছটা খাবো না, খাওয়া উচিত নয়। তো সে কি করছে, ইন্দ্রিয় চক্ষুকর্ণ ইন্দ্রিয়গুলিকে সংযম করছে। বলছে কেউ কেউ এইভাবেও জীবনে যজ্ঞের অনুষ্ঠান করে। আবার মাথায় মনে দিয়েছি, যজ্ঞ কি, জীবনকে পুষ্ট করা, আহুতি জীবনকে পুষ্ট করা, তো এইভাবেও কেউ এগিয়েছে, ঠিক আছে। আরেকটু পিছিয়ে গেল, কোনো যোগীগণ শব্দাদি বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। কেউ কেউ বলবে শুনবই না, শুনলেই গোলমাল হবে, কেউ কেউ বলবে শুনলেই যেতে হবে, তার কোনো মানে নেই। দেখো একটা থেকে একটা বড়, কেউ একদম কার্যকারণ দেখবে, প্রচণ্ড লজিক্যাল, কেউ একটু ফ্লেক্সিবল হয়ে গিয়ে ডিপ্লোম্যাটিক্যালি খেলবে একটু নিচে, কেউ বলবে এরপরে নেমে এসে যতই দেখি শুনি আমি ভুল কাজটা করব না, আরেকজন বলবে এরপরে ভুল কাজের দিকে আমি এগোবই না, যাবই না, ওর সাথে মিশবই না, ঠিক আছে, মাছের বাজারেই যাব না। কেউ বললে মাছের বাজারে যেতে পারি, যদি পরিযায়ী মাছের বাজারে গিয়ে আমার নাক সুষ্টুর করছে কিন্তু আমি সংযম রাখবো, কেউ বলছে আমি যাবই না, আমি 3 কিলোমিটার ঘুরে যাব, ঠিক আছে। তো একটার থেকে একটা, কিন্তু আবার বলছি ব্রহ্মার পরণে সব সমাহিত, ব্রহ্মার পরণ যে বুঝেছে তার এগুলো কিচ্ছু করতে হবে না, অপরে 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 বলছে, ঠিক আছে। তো এটাই পছন্দ হয়েছে, বলছে ওই 24টাই যেই ঠিক আছে, এইসব ঝামেলায় গিয়ে লাভ নেই। তো অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াগুলি এবং প্রাণের ক্রিয়াগুলি জ্ঞান দ্বারা প্রকাশিত আত্মসংযম রূপ অগ্নিতে হোম করে থাকেন। আবার নেমে এলো, বলছে
শুধু কতদিন এইভাবে চলবে? ঠিক আছে, যে দেখবো শুনবো যাবো না, বা ওই 3 কিলোমিটার ঘুরে ঘুরে যাবো। একটা কাজ করা হোক, আমি শরীরটা কি এমনভাবে গঠন করি ওর মধ্যে ন্যাচারালি ব্যাপারটা বসে যাবে। মাছ দেখলেই বমি বমি পাবে, ঠিক আছে, অনেকেই আছে এরকম, ঠিক আছে। একটা যেই চকার বকার শুনলো, শিপ 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 সোজা হাঁটতে শুরু করলো। তো এটা আরেকটু নেমে এলো ব্যক্তিও এগোবে। বলছে কেউ কেউ আছে আত্মসংযম, মানে সে ইন্দ্রিয়গুলিকে রেডি করছে, বসে বসে টাইট লাগাচ্ছে। একজন বলছে শুনবোই না, ঠিক আছে, তার আগের জন কি বললো, শুনবো কিন্তু করবো না। আর এই বলছে শুধু শুনবো না তাই নয়, যাবো না তাই নয়, এমনভাবে গঠন করবো যেন করতেই না হয়, আমাকে উঠতেই না হয়। সব একটার থেকে একটা চেতনার স্থিতিতে গ্রস লেভেলে পড়ছে। মাথায় রাখো, যত এগিয়ে এগিয়ে আসছে তার মধ্যে কর্তা সৃজন হচ্ছে, যত নামছে ততই তার মধ্যে জীবনের দায়িত্ববোধ ভার হচ্ছে। এই বেশিরভাগ অধ্যাত্ম এতে ব্রহ্মার্পণে নেই। অধ্যাত্ম ভারতীয় যে ধর্মতত্ত্ব সোকল, সে এইসব মন্ত্রগুলোর মধ্যে ভেসে আছে, ঠিক আছে। কি বলছি, এটা করতে হয় ওটা করতে হয় না। ফার্স্ট আমি এবার রিভার্স যাচ্ছি, ঠিক আছে। বসে বসে তুমি প্রাণায়াম অভ্যাস করো, ঠিক আছে। তারপরে তুমি এই শুদ্ধি করো, ওই শুদ্ধি করো, নারী শুদ্ধি করো। এইসব করে তুমি তোমার শরীর মনকে তৈরি করে ফেলে এমনভাবে যাতে নেক্সট স্টেপ, মাছের গন্ধ নাকি এলে তোমাকে 3 কিলোমিটার যে ঘুরে যেতে হয় এর দরকারই পড়বে না। তুমি নুন ভাতেই পুষিয়ে নাও, তুমি ওঠোই না জায়গা থেকে, আমার নুন ভাতেই চলে। কিন্তু তার মধ্যে থেকে ভিতরের যে বাসনা তা মরেনি, কিন্তু একদম ডরমেন্টে চলে গেছে। আরেকজন বলছে একটু এগিয়ে গিয়ে, বলছে মাছের বাজার আছে, তো কি হয়েছে, আমি 3 কিলোমিটার ঘুরে যাব, তার কাছেও মাছের বাজার আছে। আরেকজন কি বলছে, মাছের বাজার দিয়ে যাব, গন্ধ থাকলেও কিন্তু আমি এগাবো না। আরেকটু এগাল, ঠিক আছে। তারপরে আগে যদি আসি, আরেকটু এগিয়ে চলে আসে, আরেকজন বলছে বি ফ্লেক্সিবল, মাছের বাজারে আছে, গন্ধ শুকবো না, সব কিছু ঠিক আছে, ঠিক আছে, তো একটু ক্লিপ কিনে নে নাকে, ওই সময় নাকি ক্লিপ দিবি। আমি যখন বাইরে শৌচালয়ে যেতে হতো আমি বুদ্ধি লাগিয়েছিলাম, আমি বলেছি অনেককে, আমি এখানে একটু পারফিউম স্প্রে করে নিতাম, নিয়ে এরমভাবে গিয়ে বসতাম, কিছু করার নেই বাইরে। এরপরেই আমি আস্তে আস্তে করে সব তীর্থ করা ছেড়ে দিলাম, কারণ তীর্থের মতো নোংরা জায়গা আমি দেখিনি, ঠিক আছে। তীর্থে তো মানুষই যায় না, মানুষই নোংরা করে সব থেকে বেশি। তো সেই আমি এটা নিয়ে গিয়ে বসতাম, সে একটু ডিপ্লোম্যাটিক্যালি চললো। তীর্থে তো গিয়েছি, শৌচালয়েও গিয়েছি, কিন্তু গন্ধ আমার লাগেনি, তো ঠিক আছে, একটু চালাকি করলে। আরেকজন বললো বিচার করো, কি মল কি মূত্র, তার থেকে ভালো তুমি মাঠে চলে যাও, ঠিক আছে। সে বিচার করে মাঠে চলে যাবে। আর এই যে ব্রহ্মার্পণম, সে বড় পাকা খেলোয়াড়, তার মধ্যে এই সব এই 4টে যদি সমাহিত আছে, সে অ্যাকর্ডিংলি স্টেপ নেবে এবং রিল্যাক্স থাকবে, কোনো কিছুর মধ্যে প্রভাবিত হবে না। এই 4জন, এই 4টে যে থাক, এটা পুরো আধ্যাত্মিক ধার্মিক জীবন চালাচ্ছে। আর এই 24 নম্বরের কর্তা আধ্যাত্মিক, এ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, এ জানে যা হওয়ার। কিন্তু মাথায় রেখো না যে আমরা ধারণা হয়ে যায় তার মানে মলমূত্র যা হোক কোনো ব্যাপারই নয়, একদম এসব আছে বলে একদম ব্যাপার। তোমার থেকে ভালো খোঁজ নেবে, ওখানে শৌচালয় আছে তো সব খবর নিয়ে নেবে সে, কিন্তু তবুও তাকে তুমি সে এক অদ্ভুত অ্যাসিমিলেশন এই সবগুলো। তো এই জন্য ভারতীয় আধ্যাত্ম ব্রহ্মার্পণম শব্দটাকে তুলেছে, এইগুলোকে তলেনি, ঠিক আছে। এরপর লাস্টে শ্রীকৃষ্ণই এটা প্রতিপাদন করেছে 28 নম্বর মন্ত্রে, বলছে অন্যান্য প্রশংসনীয় ব্রত পালনকারী যত্নশীলী সাধক দ্রব্য সম্বন্ধীয় যজ্ঞ করেন। দ্রব্য মানে এই যে যেখানে ডুয়ার আছে, কিছু করতে হবে, ঠিক আছে, ঠিক আছে, তুমি পূজা অর্চনাও নিয়ে নাও, কোনো অসুবিধা নেই তাতে। কেউ কেউ তপরূপ যজ্ঞ করে, হোল্ড পেশেন্স, ঠিক আছে। আবার কেউ যোগ যজ্ঞ করে, সে সব কিছুকে বুঝছে। যোগ মানে কি, স্বাদ, যে কোনো কিছু কানেক্ট করবার চেষ্টা করছে, বিচার করছে, যে সে যোগের দ্বারা। বিচার কি, বিচার একরকম যোগ, ঠিক আছে। আবার কেউ কেউ আছে স্বাধ্যায় রূপ যজ্ঞ করে, জানছে, বুঝছে, পড়ছে, এইসব যজ্ঞও করে। তো এই সব জিনিসগুলি কিন্তু দেখো যেন বিভিন্ন মুক্ত, প্রত্যেকটি প্রয়োজন। আচ্ছা, যে আধ্যাত্মিক ব্যক্তি, তার কি স্বাধ্যায় চাই না, তার কি যোগ চাই না, ঠিক আছে, তার কি কিছু দ্রব্য চাই না খাবার জন্য বা জগতের ব্যবহারের জন্য, সব তো চাই। আর কি বলেছে, তপ, তাকে কিছু কিছু সহ্য করতে হবে না, যা ইচ্ছা করতে পারবে নাকি, তুমি যত ইচ্ছা করো তোমাকে গরম সহ্য করতেই হবে, কিচ্ছু করার নেই তোমাকে।
তো কিছু তো সব কিছু আছে, এই যে প্রত্যেকটা জিনিসই কেউ 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 এইভাবে সাধন করে। এখানে আমি এই জায়গাটার মধ্যে প্রাণায়ামের বেশি যাচ্ছি না, কারণ এটা খুব গভীর তত্ত্ব হয়ে যাবে, ঠিক আছে? আমি এটাকে হালকা করে যাব, পরে কখনো বলবো। আমি এই বিষয়টাকে শেষ করব, মানে সেই বিষয়টা দীর্ঘসূত্রী হয়ে যাবে। বলছি 29-30 নম্বর মন্ত্রে, আবার অন্যান্য কোনো যোগী প্রাণায়াম পরায়ণ হয়, সে আন্তরিক যে অবস্থা প্রাণায়াম, সেই দিকে ফোকাস করে। আন্তরিক প্রাণায়ামের অবস্থা কি, এটা বলতে গেলে অনেক বড় হবে। প্রাণায়াম বা লিটারালি প্রাণায়াম ধরো না, প্রাণায়াম মানে প্রাণের আয়াম, জীবনকে কমফোর্ট করা। এটা কিছুটা চলে যায় ভক্তিযোগের দিকে, তবু আমি যাচ্ছি না। পরে প্রাণে অপানের আহুতি দেন এবং অন্য কত পরিমিতাহারী, পরিমিতাহারী মানে সংযমী, সব রকম আহার সাধক প্রাণকেই প্রাণে আহুতি দেন, ঠিক আছে? এটাও একটা গভীর তত্ত্ব আছে। এইসব সাধক যজ্ঞাদির দ্বারা পাপ নাশ করেন, তারা যজ্ঞগুলির জ্ঞাতা। এই যে তাদের জীবন চলছে, যজ্ঞ মানে জীবন, জীবনের দায়ী যজ্ঞাদি যারাই পাপ নাশ করেন, তারা এগিয়ে গিয়েছেন আর একটু একটা, এটা আলাদা একটা টাইপ। হ্যাঁ, জগৎ থেকে উদাসীন হয়ে গিয়ে প্রাণায়ামের মাধ্যমে, আন্তরিক সংযমের মাধ্যমে নিজেকেই মাত্র দায়ী করে এবং নিজেই জগৎ কীভাবে দেখে। যোগীদের কথা কিছুটা বলে দিল, ঠিক আছে? এরা কি করবে, প্রাণকে, জীবনকে এমনভাবে সংযত করবে যাতে সব কিছুকে পাশ কাটিয়ে বেরোতে পারে, ঠিক? এরা যজ্ঞগুলির জ্ঞাতা, এরা জীবনের ফাংশনিংগুলো জানে। আমাদের একজন পরিচিত মহারাজ আছে, এরা চেনেন, এনাকে ওই স্তরে রাখা যেতে পারে যে ইনি হলেন যজ্ঞগুলির জ্ঞাতা। অর্থাৎ জীবনকে কিভাবে নিয়ে গেলে, শারীরিক হোক মানসিক হোক, লাফড়া বেশি জড়াবে না, এ জানে, ঠিক আছে? তো কি বললো, এক একটা প্রথমে প্রত্যেকটা স্তর নেমে চলে এলো, তারপরে বললো প্রত্যেকটাই জীবনের জন্য প্রয়োজন, তারপরে বললো কেউ কেউ আছে যারা এই প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে করে জীবনকে চালাতে জানে। তারা হলে যজ্ঞের জ্ঞাতা, জীবন বিষয়তে তাদের ধারণা আছে, ঠিক আছে? কোন চাকরি করতে হবে দূরদৃষ্টি আছে, জানে। কার সাথে মিশতে হবে, কার সাথে কতখানি মিশে বেরিয়ে চলে যেতে হবে, সে জানে। মাথায় রাখো, এ ব্যক্তি কিন্তু আধ্যাত্মিকতার চূড়ান্ত নাও হতে পারে, কিন্তু এ বড় কর্মকুশল, বড় দক্ষ, যেন যেন কিছুটা মাইন্ড রিডার। যেভাবে আমাদের কর্পোরেট সেক্টরগুলো আজ থেকে পরবর্তীকালে এর সেন্সেক্স পড়বে কি উঠবে একটা ধারণা করে ফেলতে পারে। ইকোনমিতে বিভিন্ন রকমের এরকম প্রজেক্ট হয় যেইগুলোকে খুব ধারণার ভিত্তিতে চলতে, এর পরে কি এফেক্ট দেবে, পরে কি এফেক্ট দেবে, এরা জ্ঞাতা। ঠিক তেমনই কিছু কিছু ব্যক্তি থাকে যারা সব কিছু জানে, খুব গভীরভাবে ভাবতে শিখতে জানে, ঠিক আছে? বলছে এরা জানে বটে, কিন্তু 31-এ বলছে, হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, অমৃতরূপ যজ্ঞের অবশিষ্ট অভিলাষী ব্যক্তি সনাতন পরব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হন। যারা যজ্ঞ করে না তাদের পক্ষে ইহলোকই সুখদায়ক নয়, অতএব পরলোকে সুখদায়ক কি করে হবে? যজ্ঞ করে না মানে তারা ইমপ্রপার। অনেকেই যজ্ঞ কীভাবে ব্যাখ্যা করেছে, তুমি নিজেকে ত্যাগ করো, তুমি আহুতি দাও, তুমি সংযম করো, করতেই পারো, কিন্তু কোথাও যেন তুমি যজ্ঞের হোতা হয়ে থেকে যাবে। সব সময় তোমার মধ্যে এটা থেকে যাবে, এটা করা উচিত, এটা করা উচিত নয়। তোমার মধ্যে ডিলেমা যেন কোথাও সমাহিত হবে না। তবে মাথায় রাখো, এটা অনেক দূর অবধি নিয়ে যায়, কিন্তু ব্যক্তির কাছে এটা কোশ্চেন মার্ক দাঁড় করায়। ততকিমের পরে কি? অমৃতরূপ যজ্ঞের অবশিষ্ট অভিলাষী, একটা কি বলল, অভিলাষ কি, আমি অমৃতরূপ হয়ে যাই। দেখো, অভিলাষ করে অমৃতরূপ কখনো হওয়া যায় না, ঠিক আছে? কোথাও যেন তোমার অমৃতের আকাঙ্ক্ষা, অর্থাৎ তোমার জ্ঞানের আকাঙ্ক্ষা, কিন্তু তুমি জ্ঞানের অভিলাষ করেছো। মাথায় রাখো, তুমি বলেছো এরম এরম এরমভাবে জীবন কাটালে জ্ঞান হয়, তা হওয়ার নয়। শ্রীকৃষ্ণ বলছেন তারা পরব্রহ্ম পরপুরুষকে প্রাপ্ত তো হয়, কিন্তু বলছে যারা যজ্ঞ করে না, মানে কি, এই যে অভিলাষ তুমি একটু রেখে দিলে যে আমি এটা চাই, এই চাইটাই তোমায় দূরে রাখবে। আজকে আমরা আলোচনা করবো এই নিয়ে। তুমি যখনই কোনো লক্ষ্য স্থির করবে, লক্ষ্যই তোমায় বাঁধবে। এই জন্য খুব সুন্দর কথা বলে দিয়েছে ভারতীয় আধ্যাত্মে, তাকে কোনো চেষ্টার দ্বারা পাওয়া যায় না, ঠিক আছে? এই করতে চেষ্টা রহিত হয়ে যাও, চেষ্টা করে করে চেষ্টা রহিত হতে হবে। তাকে তুমি চেষ্টার দ্বারা পাওনি, আর তাকে পাওয়ার জন্য তুমি সব চেষ্টা করেছো, এই দুটো একসাথে আসবে। তুমি তোমার সব দিক, খুব সুন্দর কথাগুলো কাঁচা অবস্থাতে আমরা ধারণা করতে পারি না। তুমি তোমার সর্বস্ব অর্পণ করো, কিন্তু তাকে তুমি তার কৃপাতেই পাবে। তাহলে অর্পণ কেন করবো?
ব্যাপারটা এরকম বললো, তুমি তোমার পাত্র পুরো খালি করে রাখো, বৃষ্টি তোমায় ভরে দেবে। বুঝতে যাচ্ছে? তুমি তোমার কাছে একটা বড় পাত্র আছে, গামলা, বললো তুমি তোমার সব অর্পণ করো, সব ফেলে দাও, সব দিয়ে দাও, বৃষ্টি তোমায় ভরে দেবে। তুমি তোমার খালি হওয়ার উপর কি বৃষ্টি নির্ভর করে? তা তো নয়। আচ্ছা, তুমি যদি ভর্তি থাকতে তাহলে কি বৃষ্টি বর্ষালেও তুমি পেতে থাকে? তাও তো নয়। তোমার গামলাতে যদি ধরো খড়কুটো রাখা আছে, বৃষ্টির জল সমাহিত হতো না। তোমার কর্ম প্রচেষ্টা তোমাকে খালি করে, কিন্তু বৃষ্টি তো তার কৃপাতেই হয়, বিরাট ব্যবস্থাপনাতেই বৃষ্টি ঘটবে, তোমার হাত নেই তাতে। সেরকম বলে দিচ্ছে, অভিলাষী ব্রহ্মকে লাভ করে, কিন্তু তাদের যজ্ঞ না হয়। অর্থাৎ আমাদের মধ্যে আমরা যা কিছু দিচ্ছি, যা কিছু প্রবেশ করছি, ইহলোকের কথা বলেছি, ইহলোকেই সুখদায়ক নয়। হ্যাঁ, তুমি যা কিছু দিচ্ছ তার পিছনটা আমি রেখে দিয়েছো। আমি কামনা করি, আমি লোভ করি, আমি টাকা রোজগার করতে চাই, সব কিছুগুলি আনন্দদায়ক হতে পারে, সুখদায়ক হতে পারে, কিন্তু এই আমিটা সব কিছুকে ঝামেলা করে দেবে। আমি টাকা রোজগার করি, আমাকে তো টাকা রক্ষা করতে হবে। আমি বিবাহ করেছি, স্ত্রীর দিকে তো আমাকেই খেয়াল রাখতে হবে। এই একটা আমি যেন দুধের মধ্যে গিয়ে একদম ঘুলে মিশে দেয় সব কিছু। মানুষ খেতে গিয়ে কম এনজয় করে, হ্যাঁ, কতটা রাখতে হবে এই নিয়ে ভাবে। সব খেয়ে ফেললে হয়? আমি বলছি না সব খেয়ে ফেলো, কিন্তু বিষয়টা বোঝার। বলছি ইহলোক কেন সুখদায়ক নয়? যজ্ঞ করছে, সে সব কিছু জীবনের জন্যই করছে, আহুতি দিচ্ছে নিজেকে, ঠিক আছে, পুষ্ট হচ্ছে, অমৃতের আকাঙ্ক্ষা করছে। কেন খাচ্ছি? সাধন ভজন করবো বলে। কিন্তু আমি সাধন ভজন করব বলে খাচ্ছি, এটাই খুলে দেবে একদম সব কিছুকে, জীবন সহজ হয়নি তার। তো বলছে ইহলোকই সুখদায়ক নয়। এই জন্য দেখবে যোগীরা, যোগী বাবাজিরা খুব ঠিক আছে, কিন্তু সামান্য এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু খেপে উঠবে। একটু করে তাদের কোর আন্ডারস্ট্যান্ডিং হাত দাও, তেলে বেগুনে নেচে উঠবে। কোনো সম্প্রদায়ের একদম কোর জায়গাতে হাত দাও, খুব কঠিন হয়ে যাবে, কারণ ওর উপরে তোর আইডেন্টিফিকেশন পুরো দাঁড়িয়ে আছে। তো এই সম্প্রদায় কেন গঠন হয়েছে? বলবে মুক্তি পাওয়ার জন্য, ঠিক আছে, অমৃতের আশায়। অমৃতের আশায় জানি এখন মরছে। অমৃত একটা আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সে আন্ডারস্ট্যান্ডিং বোঝেনি। সে বলছে আমি মরে যাব, সেই জন্য এগুলি করছি, আমি মরে যাব, বেসিক গোলমাল। ঠিক আছে, এবার সব কিছু করো, তাহলে কি হবে? ইহলোক সুখদায়ক হবে না। এই মুহূর্ত সুখদায়ক নয় তোমার, কবে ভগবান লাভ হবে? শ্রীরামকৃষ্ণের এই অবস্থা ছিল, বুদ্ধেরও এই অবস্থা ছিল, কেউ বাদ নেই। এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে সবাই, ইহলোক কারো সুখদায়ক হয়নি। তাহলে কেউ এগুলি করে? যেই বুদ্ধ এত ত্যাগ করেছে, সে ছেলেকে সন্ন্যাস দিয়েছে, বাড়িতে ফিরে গিয়েছে, বাবার সাথে কথা বলেছে, স্ত্রীর সাথে কথা বলেছে, ঠিক আছে। বুদ্ধের অবস্থাটা কিরকম? ব্রহ্মা অর্পণের মতো, বাড়িতে গেছে, থাকবে কিন্তু না, বুদ্ধ চলে ঠিক আসবে, দু একটাকে নিয়ে আসতে পারে, বুদ্ধ আটকে যাবে না, সমাহিত হয়ে আছে তার মধ্যে। কিন্তু এই বুদ্ধই কিন্তু একদম আমার জ্ঞান চাই, আমার জ্ঞান চাই, আমার জ্ঞান চাই। সেই বুদ্ধই সম্বোধিতে গিয়ে বোঝে আমি চেয়েছি বলেই দূরে ছিল। তো মানে আই অলওয়েজ হ্যাভ, আমার সবসময় ছিল, এটা গিয়ে বোঝে। শ্রীরামকৃষ্ণ মা দেখা দে, মা দেখা দে, মা দেখা দে, এক সময় গিয়ে বলতে পারছে মা আমি কি আছি? আমি খাই না, আমি তুই খাই, আমি খাচ্ছি না, তুমি খাচ্ছ। তাহলে এই 12 বছর ধরে ছুটলে পাগলের মতো এদিক ওদিক এদিক ওদিক সেদিক, এটা যাত্রা। বলছি তাহলে যার এই মুহূর্ত সুখদায়ক নয়, তার আবার পর মুহূর্ত সুখদায়ক কি হবে? কোথাও গিয়ে ভ্রম ভাঙার নামই এনলাইটমেন্ট। শ্রীকৃষ্ণ তাহলে বললেন কি? ব্রহ্মার্পণং হলো এই ভ্রম ভাঙার পরের অবস্থা, বাকি সবগুলি এই ভ্রমের মধ্যে দিয়ে যাওয়ার যাত্রা। লাগবে তোমার সব কিছু, আটকাচ্ছে কি? তোমার ডুয়ারশিপ, অমৃত লাভের আশায়। যারা যজ্ঞ করে না বলেছে এই কথাটা, ঠিক আছে, অর্থাৎ যা তুমি করছো তাতে যজ্ঞ হতে পারবে না। যজ্ঞে যখন কিছু দেওয়া হয় তা কি হয়ে যায়? সোয়াহা হয়ে যায়। কিন্তু যখন তুমি কিছু করো, তুমি বেঁচে থাকো, এই যজ্ঞ হয়নি। যদি সত্যি যজ্ঞ হতো, তুমি ফলের আকাঙ্ক্ষা করতে না, ভাই পুড়ে গেছে, নোট আগুনে পড়ে গেছে, আর আকাঙ্ক্ষা করো ছাই থেকে কিছু পাওয়ার। সত্যি যদি তুমি যজ্ঞ করতে জীবনে অমৃত, এখানে অমৃত বলছে, তুমি যদি সত্যি মুক্তির সাধন করতে, তাহলে এই মুহূর্তে মুক্ত হয়ে যেতে। মুক্তির সাধন না, তুমি কোথাও বন্ধনকে সেধেছ মুক্তির নামে। বিষয়টি সূক্ষ্ম হয়ে যাচ্ছে, কারণ শ্রীকৃষ্ণ ঘুরে ফিরে নিজের জায়গায়
পৌঁছাবেন। বলছি এই যে 32-এ এইরূপ আরো বহুবিধ যজ্ঞের কথা বেদের বাণীতে বিস্তারিত বলা আছে। মানে এই যে সকাম যা কিছু বলছি, এই যে যেগুলি বললাম এতক্ষণ না, ব্রহ্মার্পণং নয়, কিন্তু ব্রহ্মার্পণং শ্রুতি সিদ্ধান্ত, বেদান্ত সিদ্ধান্ত। এটা বাদে যত রকম বললাম, এই ত্যাগ করে, সংযম করে, এই মাছের বাজার ইত্যাদিতে যা বললাম, এরকম কত কিছু বেদের বাণীতে ব্রহ্মণ মুখে, হ্যাঁ, বা সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখে, যা ইচ্ছা বলো, কত রকম যজ্ঞের কথা বলা হয়েছে। এটা করলে এটা হয়, এটা করলে ওটা হয়। এই সবগুলিকে তুমি কর্মজনিত বলে জানবে। এই সব জীবনের কেন্দ্রে পৌঁছাতে পারে না। ঠিক আছে? এইভাবে জেনে যজ্ঞ করলে তুমি মুক্তি লাভ করবে। তুমি বুঝে যজ্ঞ করো। কিসের থেকে মুক্তি লাভ করবে? তুমি কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করবে। না হলে তোমাকে কিন্তু মনে হবে করতে হবে করতে হবে। 10 লাখ টাকা এসে গিয়েছে, এবার কি করতে হবে? 10 লাখ টাকাকে ডিভাইড করে করে ফিক্সড ডিপোজিট করতে হবে। ডিভাইড করলে তো শুধু হবে না, যখন জ্ঞান থাকবে না কি হবে? এ কি রিইনভেস্ট করতে হবে না? নাহলে তো পরবর্তীকালে তো এর তো ভ্যালুয়েশন কমতে থাকবে। কর্মের তত্ত্ব বোঝেনি যে কর্ম অনন্ত। কোথাও যেন ব্যক্তি বুঝতে পারেনি, ব্যক্তি রিইনভেস্ট করবে, বলবে না ফেলে রেখে কি হবে, একটা কাজ করি, কিছু শেয়ার কিনে ফেলি কোম্পানির। ব্যক্তি টাকা পেয়েছে রিল্যাক্সের জন্য এবং টাকা ইনভেস্ট করে সে এখন ব্যতিব্যস্ত হয়ে গেছে। অর্থাৎ কি, যে এই ব্রহ্মার যে বহুবিধ যজ্ঞ, এই যে ইন্দ্রিয় সংযম করব, নিজেকে সইয়ে ফেলবো, হ্যাঁ, এর মধ্যেই অধ্যাত্ম পুরো লুকিয়ে আছে। তারপরে বিবেক আরোপ করো, বিবেক বিবেক বিবেক, অবশ্যই বিবেক আরোপ করবে, কিন্তু বিবেকও সহজ পথ নয়। বিবেক হলো বাড়ির জুতোর মতো, পরমের ঘরে যাওয়ার আগে বিবেকের জুতো খুলে ঢুকতে হবে। ওখানে বিবেক অবিবেক নেই। ওখানে আমি বলি, আগের দিনকে বলছিলাম 49:1 অনুপাত। বিবেক কোথায়? বিবেক বলে কি, দুজন আছে, একে 25 দাও, একে 25 দাও, তাহলে তো বিবেক। বলছে না 49:1, এটাও বিবেক। ওখানে তোমার জাগতিক ন্যায় নীতি কাজ করে না। ওখানে বিধবার অশ্রুমোচন স্বামীজির ভাষায় কাজ করে না। ওখানে অন্য খেলা চলে। যেখানে খেলা চলছে ওখানে বোল্ড হয়ে যাওয়া কাজ করে না। ঠিক আছে, যে বসে আছে কমেন্টেটর, বসে কমেন্ট্রি করছে, তার কাছে ছক্কা লাগানো আর বোল্ড হয়ে যাওয়া দুটো বিশেষ কিছু, কিন্তু যেই দুই পার্টি খেলছে তার জন্য বিশেষ কিছু। এর উপর দাঁড়িয়ে আছে, সে চুপ করে বসে আছে, তার ঘরে, সে আত্মার ঘরে আউট হয়ে যাওয়া যা, 6 লাগানো তাই। কেউ এলো 20 ওভারে এসে 200 রান করে গেল, আর কেউ 3 ওভারে অল আউট হয়ে গেল, ও দুটোতে এনজয় করবে। তো ওইখানে বিবেক বিবেক কাজে লাগে না। কি হলো? কিছু না। ইভেন যদি ওখানে কিছু বায়াসনেসও আছে, সে বলবে বায়াসনি চলছে, দেখো ওখানে পিং পং নাচাচ্ছে, সব কিছুর দিকে ক্যামেরা ঘুরছে এবং সে কমেন্ট্রি করছে, তার কাজ নয়। তো আত্মার দ্বারে বিবেকও কাজে লাগে না। তুমি যতই আহুতি দাও, তুমি যদি যজ্ঞের হোতা হও অর্জুন, জানবে তুমি বহুবিধ যজ্ঞের। এই যে আমি এত কথা বলছি না, সে নিরামিষ খাবার থেকে হোক, হ্যান হোক, ত্যান হোক, এগুলোকে যদি কেউ জোর করে করে, তার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিছু বুঝতে পারবে না। তার এই ফার্স্ট্রেশন অন্যভাবে বেরোবে, মাথায় রাখো। হয়তো মহাজের কথা শুনে কেউ মাছ ছেড়ে দিল, মাছ খাওয়া ছেড়ে দিল। মাছ ছেড়েছে কি? মাছ কি ছেড়েছে? এই যে ছাড়েনি, এই মাছটা মদ হয়ে হয়তো বেরোবে, কিছু না কিছু হয়ে বেরোবে, ইরিটেশন হয়ে বেরোবে, দুর্ব্যবহার হয়ে বেরোবে, বেরোবে তো বটেই। রক্তে কোনো রকমের গোলমাল হয়েছে, ফুসকুড়ি হয়ে বেরোবে, যাওয়ার কিচ্ছু নেই, ও রিয়াকশন দেবী। সেই জন্য শ্রীকৃষ্ণ বারবার বলছেন, তুমি এই যে কর্মের তত্ত্ব জানো, জেনে করো। জ্ঞান যোগ কিসের? শিব কি জানবে? শিব তো জ্ঞানস্বরূপ, শক্তিকে জানো। তুমি যেটা করছো সেটাকে ভালো করে জানো, কি চলছে সামনে। আয়নায় গিয়ে নিজের মুখটা দেখো, দেখবে নিজের মুখ, দেখে নাও ঠিক ঠিক আছে কিনা। ঠিক আছে? তো এই জেনে যজ্ঞ করলে তুমি কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করবে। তুমি তোমার যে এই যে প্রকৃতির যে বন্ধন, বন্ধন মানে কি, যেখানে ক্লারিটি নেই সেখানে বন্ধন, আর কোনো বন্ধন নেই। পুরুষ প্রকৃতি সব সময় থাকবে, একসাথে চলবে। জীবনের নৃত্যই পুরুষ প্রকৃতির নৃত্য চলবে। কর্ম তোমায় করতেই হবে। তুমি শুধু জেনে নাও যে খেলাটা কি, এটা জেনে তুমি এগিয়ে চলো। লোকে আবার বলে দেয় কি, আবার একটা বিধি, আমি জানবো খেলাটা কি, তার জন্য বিধি, বিধিরও বিধি, নিয়মেরও নিয়ম, তাতে চলবে না। একজন জেন গুরুর কাছে
একজন যখনই কেউ যেত উনি একটা কাজ করতেন, একটা কাপ থাকতো, কাপের মধ্যে উনি চা ঢালতেন। যত লোক আসতেন ওনার চা ওভারফ্লো হয়ে যেত, ইচ্ছা করে ঢালতেন। সামনের লোক বলতে দেখতেন এইভাবে যে কি রেসিস্ট করবে, কি সে তো শোনান না, চা ঢেলেই যাচ্ছে, তাকিয়েছে হয়ে চাটা ঢেলে যাচ্ছে বা কফিটা ঢেলে যাচ্ছে, ও চা ভরে গিয়েছে। আস্তে করে বলতেন, তুমিও তো এমন ভর্তি, খালি না হলে আমি কি করব। তো ঠিক এই বিন্দুতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন কর্ম তো হবে, কিন্তু যদি তোমার ভরে ফেলে তাহলে বড় গোলমাল হয়ে গেল, শিবরূপ জ্ঞান আর কাজ করবে না তোমার উপরে। তো আমরা কি মনে করি, আমরা আধ্যাত্মিক, আমরা মাছ মাংস ডিম খাই না, আমরা দুধও খাই না, আমরা বিয়েও করি না। ওয়া রে বা, জেন গুরু তুই বড় ভর্তি, কেউ খাইতে ভর্তি, কেউ খাই নাতে ভর্তি, কেউ বিয়েতে ভর্তি আর কেউ বিয়ে করি নিতে ভর্তি। কফি ঢেলেই চলেছি আমাদের, ওভারফ্লো। তো শ্রীকৃষ্ণ এবার শব্দ, এই দেখো জেন বুদ্ধিজমের এখানে সৌন্দর্য, জেন বড় প্র্যাকটিক্যাল। বুদ্ধিজম আর তাও এই দুটো মিশলো, তাওটাও আমরা কিছু কিছু আলোচনা হয়েছে, খুব কমই হয়, একটা প্র্যাকটিক্যাল বিষয় বেরিয়ে এলো। ঠিক যেমন শিবার শক্তির মিলনে জগৎ বেরিয়ে আসে, জগতেই তো ব্যবহার করতে হবে। তোমার কর্ম আর জ্ঞান মিশিয়ে যে অ্যাপ্রোচ, যে আচরণ বেরিয়ে আসবে, ওটাই তো জগতে তোমাকে চলার পথ দেখাবে। এটাকে আমি ইমপ্লিমেন্টেশন বলছি, জেন ইমপ্লিমেন্ট করে। তো এরকম কোনো বইতে লেখা নেই যে কপি ঢালতেই থাকো, এই বিজ্ঞান ভৈরবতন্ত্রে আমরা চলছি, এরকম আসবে। শিব বিধি বলবেন, বিধির কথা এইভাবে লেখা থাকবে না। আমি আগের দিন বলছিলাম না, গুরুর কাছে গেলে গুরু দাম 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 ঠেঙিয়ে দিল। কোনো বইয়ের কোনো ভার্সে তো লেখা নেই যে ঠেঙানি খেতে হবে। যা তারা কি হলো, বললো যে উপনিষদ বুঝতেছে, ঠেঙিয়ে দিল। ঠেঙানোই বিধি, ইমপ্লিমেন্টেশন শিবশক্তি মিলে গিয়ে তোমার যেমন ডান্ডা হয়েছে, তোমার ওটাই বিধি। তো বড় অদ্ভুত অদ্ভুত জিনিস, শুধুমাত্র জেন বুদ্ধিজমে নয়, ভারতেও তাই এসছে। গুরু শিষ্যের দিকে তাকালেন, বললেন গোবর, গুরুদেব মাথায় গোবর, আমার কি জ্ঞান হবে না? না, 3 বছর মাথায় গোবর বইতে হবে। পাঠিয়ে দিল, গোবর বইতে বইতে জ্ঞান হবে। অদ্ভুত অদ্ভুত জিনিস। কোথায় গোবর বইয়ে কোন সূত্র আছে? গোবর সূত্র যেখান থেকে তুমি বের করে নিয়ে আসবে, এখানে তো কোনো সূত্র নেই। তো শব্দ সব সমাধান নয়। কৃষ্ণ বলছে তুমি জানো, জানা মানে কিন্তু ভরা নয়, কাপ ওভারফ্লো হয়ে যাওয়া নয়। হ্যাঁ, কেউ এমটেক বিটেক করে ওভারফ্লো, আর কেউ গীতা বুঝে ওভারফ্লো। ওভারফ্লো হওয়া নয়।